মুহূর্তে যে ভিডিওটি দেখলেন, হ্যাঁ, এসব ভিডিও কিন্তু এখন ইনস্টাগ্রাম রিলস এবং টিকটকে বা ফেসবুকে অনেক ট্রেন্ডিংয়ে চলছে। এবং এইরকম ধরনের ভিডিও তৈরি করতে কিন্তু আমি প্রথমে যখন ইউটিউবে সার্চ দিয়েছিলাম, আফটার ইফেক্ট সহ আরও আদার্স অনেক ধরনের টুলসের কাজ জানা লাগতো। কিন্তু আপনি এখন চাইলে আমার এই ভিডিওটা দেখার পর জাস্ট এক ক্লিকে ক্যাপকাট অ্যাপসের মাধ্যমে এই ভিডিওটাকে 1 মিনিটের ভিতরেই তৈরি করে ফেলতে পারবেন। সো ভিডিওটি কন্টিনিউ করুন, ফিরে আসছি ছোট্ট একটা ইন্ট্রোর পর। ফার্স্ট অফ অল আপনাকে একটা ভিডিও শ্যুট করতে হবে। এরকম ভিডিও তৈরি করার জন্য ওয়াইড অ্যাঙ্গেলে শ্যুট করলে ভিডিওটা ভালো হয়, আর আপনার জন্য পুরো বডিটা ভিডিওতে দেখা যায় সেটা সবসময় ট্রাই করবেন। এবং ক্যামেরা থেকে আপনি যথেষ্ট দূরে, মানে একটু দূরে গিয়ে ভিডিওটা শ্যুট করার ট্রাই করবেন। তার কারণে কী হবে, আপনি যখন এডিট করবেন সেক্ষেত্রে আপনার অনেক সুবিধা হবে ভিডিওটাকে এডিট করার জন্য। সো বডিটাকে ফুল যেন দেখা যায় এবং আপনার ক্যামেরা থেকে একটু দূরে যেন আপনার বডিটা থাকে, এটা মেনটেন করার চেষ্টা করবেন। সেকেন্ডলি আমরা এডিটিং অপশনে চলে যাব। সো এডিটিং অপশনে যাওয়ার আগে আমি বলে দিচ্ছি আমরা এই ভিডিওটা ক্যাপকাট অ্যাপস দিয়ে এডিট করব এবং পরের স্টেপগুলো আমরা মোবাইল স্ক্রিনে গিয়ে দেখাচ্ছি। ফার্স্ট অফ অল আমাদেরকে চলে আসতে হবে ক্যাপকাট অ্যাপসে এডিট করার জন্য। আমরা যে ভিডিওটাকে শ্যুট করেছি সেই ভিডিওটাকে আমাদেরকে একটু কাস্টমাইজ করতে হবে, আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সো আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব, দেন আমরা যে ভিডিওটা শ্যুট করেছিলাম আমাদের টেমপ্লেটের জন্য সেই ভিডিওটাকে আমরা টাইমলাইনে অ্যাড করব। সো অ্যাড করার পর আপনারা যেইখান থেকে হাতটা উঠাচ্ছেন আর কি, টেমপ্লেটটা যেই সিন থেকে আপনি হাতটা একটু ওপরের দিকে আসছেন সেই জায়গায় নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর আপনারা ওভারলেতে ক্লিক করবেন, অ্যাড ওভারলে। তারপর আপনারা উপরে ফটোস থেকে এই স্ক্রিনশটটাকে অ্যাড করে নেবেন। এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এই স্ক্রিনশটটাকে আপনারা অ্যাড করে নেবেন এবং এটাকে পুরো ফ্রেমে অ্যাডজাস্ট করে নেবেন। ঠিক আছে, অ্যাডজাস্ট করার পর আপনাদেরকে যে কাজটা করতে হবে, এটার অপাসিটিটা কমিয়ে 37 করে দিবেন অ্যান্ড আপনার যে অরিজিনাল ক্লিপটা আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই অ্যাভাটারটার বরাবর আপনাকে এটা অ্যাডজাস্ট করতে হবে, মানে এই অ্যাভাটারটা সাইজে আপনার সাইজ অ্যাডজাস্টমেন্ট করতে হবে। দেন আপনি এটাকে ভিডিও বানাতে পারেন। আমি একটু অ্যাডজাস্টমেন্ট করে দিচ্ছি, তাহলে কি হবে, আপনার ভিডিওটা একটু রিয়েলিস্টিক ভাব আসবে, এই আর কি, দেখতে যথেষ্ট সুন্দর লাগবে। সো আমি এটাকে অ্যাডজাস্ট করে নিলাম অ্যান্ড এটাকে ডিলিট করে দিচ্ছি এই বরাবর। সো অ্যাডজাস্ট করার পর আমার যতটুকু ক্লিপ দরকার ততটুকু ক্লিপ রাখার পর আমি বাকিটুকুকে ডিলিট করে দিব। যেমন আমার এতটুকুর বেশি দরকার নেই, আমার জাস্ট হাতটা এতটুকু উঠছে, এতটুকু দেখাতে পারলেই চলবে। সো আমি বাকিটুকু এতটুকু 3 সেকেন্ডের বেশি রাখা যাবে না, এটা আপনারা মনে রাখবেন। 2 সেকেন্ড কি 3 সেকেন্ড, এর বেশি আপনারা রাখতে হবে না। সো আমি এতটুকু ডিলিট করে দিচ্ছি, খুব ফাস্ট করছি কাজগুলো। সো ডিলিট করে দেওয়ার পর আমি এক্সপোর্ট করে নেব হাই কোয়ালিটিতে। আমার অলরেডি এক্সপোর্ট করা আছে, আপনারা হাই কোয়ালিটিতে এক্সপোর্ট করে নেবেন, 1080p 30 fps এক্সপোর্ট করে নেবেন। সো এক্সপোর্ট করার পর আমরা পরের স্টেপে চলে যাচ্ছি। সো পরের স্টেপে আমাদেরকে ক্যাপকাট টেমপ্লেট অ্যাড করতে হবে। তো টেমপ্লেট অ্যাড করার জন্য আপনারা ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর আপনারা এখান থেকে ইরান ইয়াগার ক্যাপকাট টেমপ্লেট, উপরে যে টেক্সটটা আপনারা দেখতে পাচ্ছেন এই টেক্সটে আপনারা সার্চ করবেন গুগলে গিয়ে ইরান ইয়াগার ক্যাপকাট টেমপ্লেট। এই টেমপ্লেট এটা লিখে যদি সার্চ করেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। সো আপনারা এখান থেকে ইউজ টেমপ্লেট অন ক্যাপকাটে ক্লিক করবেন, এটা অ্যাড আসতে পারে। সো আপনাদের টেমপ্লেটটা কিন্তু এখানে ক্লিক করার পর সাথে সাথে দেখবেন এরকম একটা সিন চলে আসবে। সো আপনারা কী করবেন, এখান থেকে ইউজ টেমপ্লেটের উপর ক্লিক করে দিবেন। দেন আপনার যে ক্লিপটা আমরা এখন এক্সপোর্ট করলাম সেই ক্লিপটা চাইবে। সো আমি ক্লিপ যেহেতু এক্সপোর্ট করা আছে, এই যে এই ক্লিপটা আমি এক্সপোর্ট করে দিলাম। সো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে অ্যাডজাস্টমেন্ট হয়ে গেল ক্লিপটা। আর আরেকটু রিয়েলিস্টিক দেখানোর জন্য কস্টিউমটা যদি আপনার সেম হয়, মানে এরকম ধরনের কস্টিউম হয়, তাহলে আরেকটু রিয়েলিস্টিক লাগবে। ঠিক আছে, সো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন যদি আপনি আরেকটু রিয়েলিস্টিক করতে চান। সো এই আর কি, এভাবে আপনারা টেমপ্লেট তৈরি করতে পারেন। তারপর এক্সপোর্টে ক্লিক করে আপনারা এখান থেকে 1080p 30 fps দিয়ে ডানে ক্লিক করে এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক, মানে আপনার যদি টিকটক থাকে তাহলে ওয়াটারমার্ক ছাড়া এক্সপোর্ট করতে পারবেন। সো আমি এখানে ক্লিক করে দিব। এক্সপোর্ট হওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি ফাইনাল আউটপুট।
সো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আর আমাদের চ্যানেলে কন্টিনিউ ভিডিও আসছে না, এখন থেকে আশা করি কন্টিনিউ ভিডিও দিতে পারবো এরকম প্রত্যাশা আছে। সো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটিকে মাস্ট বি ফলো করে রাখবেন এরকম ট্রেন্ডিং এডিটিং পাওয়ার জন্য। সো আজকের মতো এই পর্যন্তই, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।